নমস্কার। একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের প্রতিবেদনটি শুরু করছি। আজকের প্রতিবেদনে আমি কিন্তু কোনো স্পেসিফিক চরিত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আজকে করতে আসিনি। আজ পর্যন্ত যে কটি ভিডিও বানিয়েছি মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে, যেমন পিতামহ ভীষ্ম, শকুনি, আচার্য দ্রোণ, কৌরব ভ্রাতা বিকর্ণ, মাতা কুন্তী, মহারানী সত্যবতী, তারপরে মামা শকুনি, এদেরকে নিয়ে আলোচনা করতে করতে আমার একটা পর্যায়ে এসে মনে হচ্ছে না কিছু না প্রশ্ন জাগছে মনের মধ্যে বা কিছু আলোড়ন হচ্ছে। এই যে এদেরকে নিয়ে এত আলোচনা করছি ধরুন, হ্যাঁ, কাদের পরিপ্রেক্ষিতে? এই অ্যাকচুয়ালি তো মহাভারত বলতে আমাদের মাথায় পাণ্ডব বা কৌরব দুটো পক্ষ আসে। দেখুন এখানে না পাণ্ডবদের জীবনটা এমন, পড়তে পড়তে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আরে বাবা এরা তো প্রতি মুহূর্তে অন্যায়ের শিকার হচ্ছে। এরা এত সৎ, এত ন্যায়ের পথে থেকেছে, সবসময় ভগবানে বিশ্বাসে রেখেছে, কখনো কারোর সঙ্গে জ্ঞানত অন্যায় করেননি, অথচ দেখুন ওদেরকে কতটা অন্যায়ের শিকার হতে হয়েছে। তো এক সময় মনে হয়েছে কি সাধারণ মানুষ তো আমিও, আমার মনে হয়েছে কি দূর বাবা তাহলে এত সৎ থেকে এদের কি লাভ হচ্ছে, এত অন্যায় শিকার হতে হচ্ছে এদেরকে। হ্যাঁ, এদের জীবনও তো কম ত্যাগ স্বীকার করতে হয়নি শুধুমাত্র সৎ থাকার জন্য, ধর্মের পথে থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য। তাহলে কি ন্যায়ের পথে থাকাটা মানে এত কষ্ট স্বীকার করতে হয়? কিন্তু দেখুন আলটিমেট গোলটা দেখুন, কোথাও একটা গিয়ে দিনের শেষে কিন্তু আজও আমরা পাণ্ডবদেরই জয় জয়কার করি, কৌরবদের নয়। হ্যাঁ, সাময়িক প্রচুর অসুবিধা পেতে হয়েছে পাণ্ডবদের। আমরা সাময়িক দেখছি যে কৌরবরা অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল, কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে কি ওদের শান্তি ছিল? ছিল না, থাকতে পারে না। প্রতি মুহূর্তে আমি যদি কারোর ক্ষতি চাই, তাকে কীভাবে আরও হ্যাটা করা যায়, তাকে কীভাবে আরও ছোটো করা যায়, কীভাবে তার অসুবিধা সৃষ্টি করা যায়, এত চিন্তা করলে অন্তত মানসিক শান্তি থাকে না, যেটা কিন্তু পাণ্ডবদের ছিল। কারণ যে কোনো পরিস্থিতিতেই পাণ্ডবদের পরস্পরের প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি ভালোবাসা এবং আমি নিজের বিবেকের কাছে নিজে ঠিক, এই বোধটার জন্য কিন্তু পাণ্ডবদের মধ্যে কখনোই মানসিক শান্তির অভাব হয়নি। তারা নিজেদের মধ্যে কিন্তু নিজেরা খুব সুখী ছিল, খুব শান্তিতে ছিল। এবং আমার মনে হয় একটা মানুষ যখন মানসিকভাবে শান্তিতে থাকে তার মতো সুখী মানুষ কিন্তু আমার মনে হয় না আর কেউ হয়। দেখুন পাণ্ডবদের সঙ্গে যাই অন্যায় হয়ে থাকুক না কেন, যাই রাজনীতি হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু শুধুমাত্র পাণ্ডবদের জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয়নি, শুরু হয়েছে তারও আগে থেকে। কোন সময় থেকে বলুন তো? মহাভারতের রাজা শান্তনুর সময় থেকে। এবং শান্তনুর সময় থেকে শান্তনু না চাইতো তার অজান্তে তিনি রাজনীতির শিকার হয়েছিলেন। কীরকম? প্রথমে আসে অষ্টবসু সম্পর্কে। অষ্টবসু মানে তারা হচ্ছেন মহাভারতের বর্ণনা অনুযায়ী তারা মনুর সন্তান। এই 8 জন গণদেবতা, যারা একবার তাদের স্ত্রীদেরকে নিয়ে প্রমোদ ভ্রমণে বেরিয়ে তারা ঋষি বশিষ্ঠর আশ্রমে গেছিলেন। এবং সেখানে গিয়ে তার দুধেলা গাই নন্দিনীকে দেখে অষ্টবসুর মধ্যে যে 8 নম্বর বসু অর্থাৎ প্রভাস, তার স্ত্রী আবদার করেন যে নন্দিনীকে তার চাই। এই প্রভাসের স্ত্রীর আবদার রাখতে প্রভাস এবং তাকে সাহায্য করতে তার বাকি 7 ভাই সেই নন্দিনীকে চুরি করেন। এবং ধ্যানযোগে যখন বশিষ্ঠ সেটি জানতে পারেন, তিনি যখন ক্রোধান্বিত হয়ে তাদেরকে শাপ দিতে উদ্যত হন, তখন অষ্টবসু ক্ষমা প্রার্থনা করেন। তখন ঋষি বশিষ্ঠ বলেন যে তোমরা চৌর্যকর্মের মতো অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি তো প্রাপ্য, তোমাদের পৃথিবীতে মনুষ্যজনিতে জন্ম নিতে হবে। এবং যেহেতু বাকি 7 ভাই শুধুমাত্র ছোট ভাইকে সাহায্য করেছিলেন, তাই তাদের শাস্তির সময়কাল হচ্ছে শুধুমাত্র 1 বছর। কিন্তু 8 নম্বর বসু, যিনি সরাসরি চৌর্যকর্মে যুক্ত ছিলেন, তার শাস্তির পরিধি সময়সীমা হচ্ছে তাকে পুরো মনুষ্য জীবনটাই পৃথিবীতে কাটাতে হবে একজন সাধারণ মানুষের মতো। এই 8 নম্বর বসু ছিলেন পরবর্তীকালে ভীষ্ম। আচ্ছা, বলছি তার জন্মের কথাটা বলিনি আগে একটু। এবার এই 8 বসু তখন দেবী গঙ্গার কাছে গিয়ে কেঁদে পড়েন যে মা, তুমি তো পতিত পাবনি, তুমি আমাদের উদ্ধার করো। আমরা পৃথিবীতে যখন জন্ম নিতেই হবে আমাদের, তাহলে আমাদের তোমার গর্ভে জন্ম নিতে চাই, কারণ যে কোনো মানুষের জনিতে আমরা জন্ম নিতে চাই না। তখন দেবী গঙ্গা বলেন ঠিক আছে, তোমাদের কথা আমি রাখবো। এবং ওদের মধ্যে এও ঠিক হয় বাকি 7 বসুকে জন্মের সঙ্গে সঙ্গে অর্থাৎ
মাতৃগর্ভের প্রায় 1 বছর, ধরুন এই 10 মাস মতো থাকার পরে যখন তাদের জন্ম হবে, তখন তাদেরকে উনি সরাসরি উনারই জলে উনি নিবেদন করবেন, অর্থাৎ মা গঙ্গার মাধ্যমেই তাদের মুক্তি লাভ হবে। তো এত সব তো মহারাজ শান্তনু জানতেন না স্বর্গে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে। তিনি একদিন গঙ্গা তীরে মাতা গঙ্গাকে দেখে তার প্রতি মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। মাতা গঙ্গা তখন শর্ত রাখেন যে তোমার সঙ্গে আমার বিবাহ হতে পারে, কিন্তু তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। যে মুহূর্তে আমার কাজে তুমি বাধা দেবে, কৈফিয়ত চাইবে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। প্রেমে বিহ্বল শান্তনু তখন মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে বিচার করে উনি কিছু চিন্তা না করে রাজি হয়ে যান। মানুষ তো ভুল করে, আবেগের বশে মানুষ তো অনেক সময় অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে নেন। উনিও তখন যদি বলি ভুল, হ্যাঁ ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন রাজা হিসেবেও উনার আবেগে না ভেসে উনার উচিত ছিল এই শর্ত নিয়ে চিন্তা করা, উনি সেটা করেননি। ফলে শ্রুতি কি হয়, বিবাহের পরে দেখি গঙ্গার একটি করে সন্তান হচ্ছেন এবং তিনি তাকে নিয়ে গঙ্গার জলে ফেলে দিচ্ছেন, সদ্যজাত শিশু নবজাতককে। শান্তনু 7 বার চুপ থাকার পরে, সবই নিয়তির খেলা, 8 নম্বর বার উনি গঙ্গার রাস্তা আটকান যে আমি একজন পিতা, একজন রাজা, আমি তোমার কাছে হ্যাঁ কৈফিয়ত চাইছি, তুমি কেন তোমারই সন্তানদের জন্মের পরে কোন মা পারে তাকে জলে ফেলে দিতে, তুমি কি করে করছো, কেন করছো? তার উত্তর না দিয়ে মা গঙ্গা তখন বলেন, তুমি আমার পথ আটকালে, তো শর্ত ভাঙলে, আমি আর থাকবো না বলে উনি, তবে চিন্তা করো না, তোমার পুত্রকে সময় মতো আমি তোমার কাছে ফিরিয়ে দেবো বলে উনি 8 নম্বর বসুকে, অর্থাৎ নবজাত 8 নম্বর শিশুটিকে কোলে নিয়ে উনি নিজ ধামে গমন করেন। পরবর্তীকালে যখন দেবব্রত ফিরে আসে, তখন শান্তনুর কাছে ও রয়েছে। ইতিমধ্যে আবার শান্তনু আবার প্রেমে পড়েন সত্যবতীর প্রতি, এবং সেখানে আমরা কি দেখি, সত্যবতীর পিতার শর্ত রাখতে দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা নেন যে উনি কোনোদিন বিবাহ করবেন না, কিন্তু উল্টে সত্যবতীর পুত্রদেরকে আজীবন রক্ষা করবেন। অর্থাৎ না চাইতেও, হয়তো দাসরাজা অত গভীরভাবে ভবিষ্যতের রাজনীতির কি ফল হতে পারে এত চিন্তা না করে, শুধুমাত্র কন্যার পিতা হিসেবে উনি কন্যার সুখের চিন্তা করে, কন্যার নিরাপত্তার চিন্তা করে উনি যে শর্ত দিয়েছিলেন, তারই দ্বারা পরিচালিত হয়ে সেই সন্তান হিসেবে দেবব্রত শুধুমাত্র পিতার সুখ চিন্তা করে আবেগের বশবর্তী হয়ে যে প্রতিজ্ঞা নিয়েছিলেন, তারই ফল উনি ভুগেছেন পরবর্তী সারাটা জীবন ধরে। মাতা সত্যবতীর আদেশে যখন উনি অম্বিকা এবং অম্বালিকাকে হরণ করে নিয়ে এলেন বিচিত্রবীর্যের পত্নী হিসেবে, তখন অম্বা যেহেতু পূর্বেই বাগদত্তা ছিলেন, তাই অম্বাকে উনি যদিও সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু অম্বা উনার নিজের প্রেমিকের কাছেও প্রত্যাখ্যাত হন এবং তার দায় চাপান উনি ভীষ্মের ওপরে, যে ভীষ্ম যদি তাকে অপহরণ না করতো তাহলে তার জীবনটা এইভাবে প্রত্যাখ্যাত হয়ে যেত না, ব্যস্ত হতো না, প্রেমিকের থেকে উনাকে এভাবে প্রত্যাখ্যাত হতে হতো না। সেখানেও কিন্তু এই যে অম্বা অবুঝের মতো শুধুমাত্র ভীষ্মকেই দায়ী করলেন, সেখানে কি ভীষ্মের কোনো হাত ছিল? ছিল না। নিজের প্রতিজ্ঞাতে, নিজের বিবেকের কাছে সৎ থাকতে ভীষ্ম যে পথ নিয়েছিলেন, সেখানে কিন্তু তাকে অনেক অন্যায়ের শিকার হতে হয়েছে। এবং সেখানে যেমন অম্বার তাকে ভুল বুঝলেন এবং তারই ফলশ্রুতি অম্বা যখন পরবর্তীকালে শিখণ্ডীয় জন্ম নিলেন, এবং আমরা তো জানি শিখণ্ডীকে সামনে রেখেই অর্জুন ভীষ্মকে বধ করেছিলেন, এবং শিখণ্ডীর সেই যে প্রতিশোধ স্পৃহা ছিল ভীষ্মের প্রতি, তারই সুযোগে তাকে বধ করা সম্ভব হয়েছে। এখানে তো ভীষ্মের কোনো দায় ছিল না, তিনি তো পরিস্থিতির শিকার হয়ে কিছু প্রতিজ্ঞা নিয়েছিলেন, উনি নিজের প্রতিজ্ঞাতে সৎ থাকতে চেয়েছেন, এটা কি উনার দোষ? না। তাহলে পরিস্থিতি কিন্তু ভীষ্মকে রাজনৈতিক বলি বানিয়েছিল একাধিকবার। আরেকটা ভীষণভাবে কখন ওনাকে রাজনীতির শিকার হতে হয়েছে, না চাইতেও, নিজের দোষ না থাকা সত্ত্বেও। কেন? যখন উনি গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন, মাতা সত্যবতীর আদেশে যখন গান্ধারীর জন্য সম্বন্ধ নিয়ে গেলেন জন্মান্ধ ধৃতরাষ্ট্রের জন্য, হ্যাঁ, গান্ধারীর ভাই হিসেবে শকুনির রাগ হওয়াটা খুব স্বাভাবিক, যে তার আদরের বোন, তার কিনা বিবাহ হচ্ছে একজন জন্মান্ধ পুরুষের সঙ্গে। সেখানে গান্ধারীকে ডিজার্ভ করতে ধৃতরাষ্ট্রের মতো স্বামী করতো না তো, তাহলে সেখানে শকুনির রাগ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু শকুনির রাগটা, প্রতিশোধ স্পৃহাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে উনি প্রতিশোধে অন্ধ হয়ে উনার
উনার নিজেরই বোনের সংসার তছনছ করে দিয়েছিলেন। গান্ধারী বিবাহ হয়ে আসার পরে একজন সাধারণ নারী হিসেবে উনি কিন্তু উনার এই শ্বশুরকুলকে ভালোবেসে ফেলেছিলেন। অ্যাটলিস্ট বাকিদের না হোক, নিজের সন্তানদের তো উনি ভালোবাসতেন। কিন্তু সন্তানরা কি মানুষ হলো, শকুনির দ্বারা ব্রেন ওয়াশ হয়ে প্রত্যেকে এক একটা ক্রিমিনাল তৈরি হলো। হ্যাঁ, ক্রিমিনালই বলবো, কারণ দেখুন না, কিশোর বয়সে দুর্যোধনের মতো লোক, একটা বাচ্চা ছেলে ভীমকে বিষ দেওয়ার ওর কোনো অনুতাপ হলো না, সে দুবার চিন্তা করলো না, শুধুমাত্র মানে ব্রেন ওয়াশে সে একটা রোবট তৈরি হয়ে গেছিল। যখন দুর্যোধন একদম কচি মাথা ছিল, তার সেই ব্রেনে শকুনি কিছু প্রোগ্রাম ফিট করে দিল। প্রোগ্রাম বলছি মানে এমনভাবে ব্রেন ওয়াশ করলো যে পাণ্ডবরা যেন মানুষই নয়, তারা কৌরবদের চিরশত্রু, তাদেরকে মেরে ফেললেও কৌরবদের কোনো অন্যায় হবে না, কোনো পাপ হবে না। ফলে একটা তরুণ কিশোর ছেলে ভীমকে বিষ দেওয়াতে কোনো দিন, পরবর্তীকালে কোনো দিনই এক মুহূর্তের জন্য কিন্তু তার মধ্যে কোনো রকম অপরাধবোধ হয়নি। গান্ধারীকে এটা কষ্ট ছিল না যে তার একটা সন্তানও মানুষ হয়নি, প্রত্যেকটা অধর্মের পথে চলছে? তাহলে গান্ধারীর এই কষ্ট কি শকুনি কোনোদিন ফিল করেছেন? করেননি। এই ভীষ্মের প্রতি রাগ থেকে শকুনির একটাই লক্ষ্য হয়ে গেছিল, কুরুবংশকে ধ্বংস করবে। সেখানে ভীষ্মের কতটা দোষ ছিল, তিনিও তো মাতা সত্যবতীর আদেশ রাখতে গেছিলেন, হস্তিনাপুরকে সুরক্ষিত করতে গেছিলেন। আচ্ছা, এইবারে আসি ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর কথায়। যখন ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্ম হলো, সেখানে ধৃতরাষ্ট্রের কোনো দোষ ছিল না, খুব ঠিক কথা। কিন্তু তাকে কি ছোট থেকে এটা বোঝানো উচিত ছিল না যে বাবা তুমি তো অন্ধ, তুমি চোখে দেখতে পাও না, তুমি কিন্তু রাজা হতে পারবে না? কারণ শাসক সেই হওয়া উচিত যার চোখ নাক কান সব খোলা থাকবে, যে নিজের অনুভূতি দিয়ে উল্টো দিকের আশেপাশের পরিস্থিতিকে নিজে বুঝতে পারবে, এবং তাকে কারোর ওপরে ডিপেন্ড করতে হবে না যে উল্টো দিকের লোকের বা আশেপাশের লোকের অভিব্যক্তি বোঝার জন্য। কারণ চোখটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আমি কোনো অঙ্গকেই ছোট করছি না, কারণ একটা সাধারণ মানুষের নর্মাল লাইফ কাটাতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু সুস্থ থাকা সমানভাবে জরুরি। তবু আমরা কি বলি, চোখ হচ্ছে মানুষের মনের আয়না। একটা মানুষকে আপনি বিচার করতে পারবেন তার চোখ দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যেটা ধৃতরাষ্ট্রের সেই চোখ দুটোই ছিল না। কিন্তু তাকে এটা বোঝানো হয়েছিল তুমি অবশ্যই রাজা হতে পারবে, কারণ তোমার ছায়া হবে পাণ্ডু। এইবারে ধৃতরাষ্ট্র তো এইটা জেনেই বড় হয়েছে, কাজে পরবর্তীকালে যখন শুধুমাত্র তার অন্ধত্বের প্রতিবন্ধকতার অজুহাতে তাকে সরিয়ে পাণ্ডুকে রাজা করা হলো, ধৃতরাষ্ট্র তখন তার মধ্যে একটা রাগ এলো পাণ্ডুর প্রতি, যে পাণ্ডুর চোখ আছে বলে শুধুমাত্র সে রাজা হলো। এই যে রাগ থেকেই পাণ্ডুর প্রতি এলো তার হিংসা, যার বলি হয়েছে পাণ্ডুর 5টি ছেলে। ধৃতরাষ্ট্র কোনোদিনই কিন্তু কৌরব এবং পাণ্ডবদেরকে সমানভাবে ভালোবাসতে পারেননি। প্রতি মুহূর্তে ওনার মনে হতো যে পাণ্ডুর ছেলে এরা, যে পাণ্ডুর জন্য আমি রাজা হতে পারিনি। তাহলে এখানে পাণ্ডু না চাইতেও কিন্তু পাণ্ডুকে ধৃতরাষ্ট্রের প্রতিহিংসার বলি হতে হয়েছে, এবং পরবর্তীকালে শকুনির প্রতিহিংসা এবং ধৃতরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, হিংসার শিকার হয়েছে পাণ্ডবরা বার 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 বার। এবং শকুনির এই প্রতিহিংসার চরিতার্থ করার পুতুল ছিল দুর্যোধনরা, দুর্যোধন, দুঃশাসন এবং তার বাকি ভাইরা। তাহলে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কৌরব পাণ্ডব এরা প্রত্যেকে কিন্তু কারণ না করে প্রতিশোধের জাস্ট এরা কাঠপুতুল, তাই না? বলুন, পাণ্ডবরা যে এত কষ্ট পেয়েছে, পাণ্ডবদের প্রতি সরাসরি রাগ শকুনির অন্তত ছিল না, তার রাগ ছিল ভীষ্মের প্রতি। শুধুমাত্র ভীষ্মের প্রতি রাগ থেকে ভীষ্মের বংশকে তছনছ করবেন বলে উনি পাণ্ডবদেরকে শান্তিতে থাকতে দেননি, কৌরবদেরকেও না। হ্যাঁ, কৌরবরা সাময়িকভাবে প্রথম জীবনে অনেক স্বাচ্ছন্দ্য পেয়েছে, কিন্তু মানসিক শান্তি পায়নি। একটা মানুষের মনে যদি শান্তিই না থাকে, আমার মতে তার মতো অসুখী মানুষ আর হয় না, তাই না? শকুনি যবে থেকে এই কুরুবংশে এসে ঢুকলেন, তবে থেকেই কিন্তু উনি প্রতি মুহূর্তে চেয়েছেন যে কিভাবে উনার প্রতিশোধ স্পৃহা থেকে এই কুরুবংশকে অশান্ত করে রাখা যায়। তার জন্য প্রথমে উনি শুরু করলেন কি, ভীমকে বিষ দেওয়া, সেই থেকে শুরু হলো। তারপরে একে একে এক একটা চাল দিলেন। কীরকম দেখুন, যতুগৃহ, ওখানে পাণ্ডবদের পুড়িয়ে মারার মধ্যে কি কোনো বীরত্ব, কোনো সততা আপনি দেখতে পান? পান না।
সম্ভব না। একটা মানুষকে জাস্ট শুধুমাত্র নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে অন্যায়ভাবে মেরে ফেলছি। একজন বীর হিসেবে পাণ্ডবরা রিজার্ভ করতে, ঠিক আছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো, কিন্তু ওদের পুড়িয়ে মারা। তারপরে যখন হস্তিনাপুরকে দুভাগ করে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দিয়ে দেওয়া হলো, হস্তিনাপুর বনাবানায়া সিটি তাকে সেটা দেওয়া হলো দুর্যোধনকে, যাতে তার কোনো কষ্টই করতে না হয় হস্তিনাপুরকে সাজাবার জন্য, কারণ পুরো তৈরি করা সুশৃঙ্খলিত একটা রাজ্য। কিন্তু পাণ্ডবদের দেওয়া হলো খাণ্ডবপ্রস্থ, যেটা একটা জঙ্গল, এবং সেটাকে পুরোপুরিভাবে বসবাসযোগ্য করতে পাণ্ডবদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। যেই মুহূর্তে তারা খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানাতে সক্ষম হলো, আবার শকুনি চাল চাললেন পাশা খেলা। সেই যুগে অলিখিত নিয়ম ছিল, কোনো ক্ষত্রিয় রাজা যদি অন্য একজন ক্ষত্রিয় রাজাকে পাশা খেলার আমন্ত্রণ জানান, সে সেটা অস্বীকার করতে পারতো না, প্রত্যাখ্যান করতে পারতো না। সেটা করলে তার অপমান করা হতো। কাজেই যুধিষ্ঠির এসেছিলেন পাশা খেলতে। হ্যাঁ, পাশা খেলতে এসে তাদের কথার জালে জড়িয়ে যুধিষ্ঠির সাময়িকভাবে বলবো বুদ্ধিভ্রষ্ট হয়েছিলেন। নাহলে নিজের ভাই বা নিজের স্ত্রীকে কেউ পণ রাখেন? আচ্ছা, এইখানে কিন্তু আমি নিজে চিন্তা করে কিছু প্রশ্ন আমার মধ্যে জেগেছে। যুধিষ্ঠির কি সত্যি মানে অন্যের বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে ভাইদেরকে এবং স্ত্রীকে পণ রেখেছিলেন, নাকি উনার অন্য কোনো চিন্তা ছিল, অন্য কোনো চিন্তাধারা ছিল? সেটা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, এটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। আজকে শুধুমাত্র আমার আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে যে পাণ্ডবদের সঙ্গে কি কি অন্যায় হয়েছে। হয়তো বিভিন্ন ভিডিওতে আমি এগুলো বারবার বলেছি, কিন্তু না, কদিন ধরে মনের মধ্যে এগুলো খুব আলোড়িত হচ্ছে যে পাণ্ডবরা এত সৎ, এত ধর্মের পথে থেকেছেন, অথচ তারা কতটা কষ্ট করতে হয়েছে, ওদের কতটা ত্যাগ স্বীকার করে তবে কি তারা ধর্মের প্রতিষ্ঠা করতে পেরেছে। তাহলে দেখুন, পাশা খেলাতেও অন্যায় শিকার হয়েছে তারা, ছলের মাধ্যমে কৌরবরা জিতেছে, এবং তারা যখন বনবাসে গেল সেখানেও কিন্তু কৌরবরা শান্তিতে ওদের থাকতে দেয়নি। ওদেরই বাসস্থানের খুব কাছে, কৌরবদের খুব দরকার ছিল ওই সময় প্রমোদ বিহারে যাওয়ার। ওরা শুধুমাত্র নিজেদের বৈভব দেখাতে পাণ্ডবদেরকে জেলাস করতে ওরা গেছিল। পাণ্ডবদেরকে ওরা চিনতেই পারেনি যে পাণ্ডবরা কখনো এই তুচ্ছ ব্যাপারে জেলাস হতো না। তারা 5 ভাই নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসায় অত্যন্ত মানসিকভাবে ভালো ছিল। ওরা নিজেদের জীবন নিয়ে অন্যের প্রতি হিংসা করার মতো মানসিকতা কিন্তু পাণ্ডবদের ছিল না। যাই হোক, এবার প্রমোদ বিহারে গিয়ে কৌরবরা চাইলো তো পাণ্ডবদের হেনস্থা করতে, কিন্তু উল্টে তাদের কিছু চালচলনে বিরক্ত হয়ে গন্ধর্বদের সঙ্গে ওদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, যাতে কৌরবদের গন্ধর্বরা বন্দি করে। এবং তখন এই কৌরবদেরই একজন চর কোনোভাবে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে বাঁচিয়ে এসে পাণ্ডবদের কাছেই সাহায্য চায়, এবং পাণ্ডবদেরই উল্টে গিয়ে কৌরবদেরকে উদ্ধার করতে হয়। মানে পাণ্ডবদের হেনস্থা করতে এসে উল্টে কৌরবরা পাণ্ডবদের দ্বারাই উপকৃত হয়ে ফেরত যায়। তারপরে এতেও ওদের লজ্জা হয়নি, তারা কি করলো, শকুনির বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে দুর্যোধন দুর্বাসা মুনির কাছে প্রস্তাব রাখলেন যে আপনি আমাদের আশীর্বাদ করেছেন, আমরা আপনার আশীর্বাদ পেয়েছি, আপনারা পাণ্ডবদেরকেও বনে কষ্ট করে একটু আশীর্বাদ করে আসুন। মানে এমনভাবে প্লেস করলো, দুর্বাসা মুনি তো প্রচণ্ড বদরাগী সন্ন্যাসী ছিলেন, উনি কখনো কোনো কিছু বাস্তব তলিয়ে চিন্তা করতেন না। উনি চিন্তা করেন, দুর্যোধন কি ভালো, পাণ্ডবদের আশীর্বাদ করতে বলছে। উনি বিকালবেলা চলে গেলেন নিজের 1000টা সৈন্য নিয়ে, শিষ্যদেরকে নিয়ে পাণ্ডবদের কুটিরে, যে আমরা তোমাদের আশীর্বাদ করতে এসেছি, আমাদের ভোজন করাও। বলুন তো, বিকেলবেলা কোন বাড়িতে হাঁড়িতে ভাত থাকে? পাণ্ডবদেরও কুটিরে ভাত ছিল না তখন, দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে। তখন কিন্তু যেহেতু ওরা সৎ, তাই দুর্বাসা মুনির দ্বারা তাদের অভিশাপ পাওয়া থেকে বাঁচাতে কে এগিয়ে এলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে সৎ থাকার এই মূল্যটা কিন্তু ওরা পেলেন। হ্যাঁ, সাময়িকভাবে তারা অত্যন্ত নার্ভাস হয়ে গেছিল, তারা ভয় পেয়ে গেছিল এবার কি হবে, কিন্তু তারা যেহেতু নিজেদের বিবেকের কাছে সৎ ছিলেন, তারা সবসময় ন্যায়ের পথে থাকতেন, তারা কখনো অন্যের সঙ্গে অধর্ম বা অন্যায় করতেন না, তাই স্বয়ং ভগবান কিন্তু তাদেরকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন, এবং সে যাত্রা দুর্বাসা কিন্তু ওদেরকে অভিশাপ দিতে পারেননি। তারপর অজ্ঞাতবাসী শর্ত ছিল যে অজ্ঞাতবাস চলাকালীন যদি পাণ্ডবদেরকে আইডেন্টিফাই করে ফেলা সম্ভব হয়, তাহলে ওদেরকে আবার 12 বছর বনবাসে যেতে হবে। তাই কৌরবরা প্রতি মুহূর্তে চারদিকে চর পাঠাতো সংবাদ নিতে যে পাণ্ডবরা কোথায় অজ্ঞাতবাসে আছে।
যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি, কিন্তু কোনো কারণবশত অজ্ঞাতবাসে ভীমের হাতে কীচকের যখন বধ হয়, সেই বধের সংবাদ পেয়ে শকুনির ধুরন্ধর মাথায় উনি আন্দাজ করেন যে কীচকের মতো অজেয় লোককে মারা ভীমের ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়, অতএব পাণ্ডবরা মৎস্য দেশেই আছে, এটা উনি অনুমান করেন। অনুমানের ভিত্তিতে তো পাণ্ডবদের ধরা যাবে না, তখন ওরা কি করলেন, মৎস্যদেশ আক্রমণ করলেন। ওরা জানতেন পাণ্ডবরা অবশ্যই মৎস্যদেশকে রক্ষা করতে এগিয়ে আসে, এবং তারা এসেও ছিল। কিন্তু এখানে কৌরবদের ব্যাড লাক যে যেদিন ওরা যুদ্ধতে ওরা মৎস্যদেশ আক্রমণ করতে গেছিলেন, সেদিনই ছিল অজ্ঞাতবাসের শেষ দিন। ফলে গোধূলি বেলায় যখন পাণ্ডবদের পরিচয় প্রকাশ পেল কৌরবদের কাছে, তখন সূর্যাস্ত হয়ে গেছে। ফলে পাণ্ডবদের আর দমানো গেল না। তাহলে দেখুন, একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারছি যে আমি যদি সৎ থাকি, আমি যদি ঠিক থাকি, আশেপাশে আমি যতই কম লোকের সাপোর্ট পাই না কেন, যতই আমি আশেপাশে আমার সোকল্ড বন্ধু কম হোক না কেন, আলটিমেটলি আমি জানবো আমি ঠিক, আমার মাথা কেউ নিচু করতে পারবে না। তাই নিজের মেরুদণ্ড সোজা রাখতে আমার দরকার নেই 100টা লোক আমার পাশে একটা লোক থাকলেও যথেষ্ট। মেরুদণ্ড সোজা থাকা দরকার, যেটা পাণ্ডবরা বরাবর করেছে। কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু যখন যদি আমরা দেখি, হিসাব দেখি, কম্পেয়ার করলে কৌরব পক্ষে সেনা বেশি ছিল। জিতলো কারা? পাণ্ডবরা। কারণ তারা ভালো লোকদের সাহচর্য পেয়েছে। কৌরবরা খারাপ লোকের সাহায্য পেয়েছে বলবো না, কারণ ভীষ্ম, দ্রোণ এরা খারাপ ছিলেন না। এদের দোষ ছিল একটাই, তারা অন্যায় প্রতিবাদ করতে পারেননি, অধর্মকে ওরা অস্বীকার করতে পারেননি। অধর্মের পথে থাকতে, অধর্মের সঙ্গী হতে হয়েছে ওদের, যে কোনো কারণেই হোক অধর্মকে সাপোর্ট করতে হয়েছে তো। আর এই অধর্মকে সাপোর্ট করতে গিয়েই দ্রোণাচার্য যখন যে যুধিষ্ঠিরকে বন্দি করার জন্য যে ব্যূহ রচনা করেছিলেন, এবং অর্জুনকে ছল করে সরিয়ে দেওয়া হয়েছিল জায়গা থেকে, যে চক্রব্যূহ অর্জুন ছাড়া কেউ ভেদ করতে পারবে না, দ্রোণাচার্য জানতেন। এই অবধি কিন্তু আমি দ্রোণাচার্যের কোনো ভুল দেখছি না। কিন্তু যখন অভিমন্যু চক্রব্যূহে ঢুকতে পারল, তখন তাকে তার বীরত্বের কাছে কেউ দাঁড়াতে না পেরে, শুধুমাত্র তাকে হত্যা করতে হবে, নিজেদের জিততে হবে বলে নিরস্ত্র একাকী অভিমন্যুকে অচেতন অবস্থায় বধ করলো 7 জন কৌরব মিলে। মানে ভাবুন কতটা অধার্মিক ছিল তারা। শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে তারা অধর্ম করতে, অন্যায় করতে দুবার চিন্তা করেনি। হ্যাঁ, পাণ্ডবরা সন্তানহারা হয়েছেন যুদ্ধ শেষে, যখন পাণ্ডব শিবিরে তারা বিশ্রাম করছেন, রাত্রিবেলা নিদ্রা যাচ্ছেন, এবং দুর্যোধনের আদেশে অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য এরা পাণ্ডব শিবিরে আক্রমণ করতে যায়। তারা কিন্তু সবাইকে জানিয়ে আক্রমণ করতে যায়নি। অশ্বত্থামা গেছিলেন লুকিয়ে, এবং শুধুমাত্র মশালের অল্প আলোয় উনি পাণ্ডব ভেবে পাণ্ডবদের 5টি ছেলেকে ঘুমন্ত অবস্থায় বধ করেন। হ্যাঁ, দুর্যোধন যখন জানতে পারলো পাণ্ডব সন্তানরা মারা গেছে, তখন দুর্যোধন অবশ্যই খারাপ পেয়েছিলেন, কিন্তু তখন তো খারাপ পেয়ে লাভ নেই। অশ্বত্থামা তো গেছিল, দুর্যোধন তো এটা অন্তত জানতো যে অশ্বত্থামা পাণ্ডবদের বধ করতে যাচ্ছে। হ্যাঁ, দুর্যোধনের রাগ ছিল শুধুমাত্র পাণ্ডবরা মরে যাক, সে অন্যায় পথে হলে হোক, পাণ্ডবদের সন্তানরা মরুক সেটা হয়তো চাননি, কিন্তু পাণ্ডবদের মৃত্যু তো চেয়েছিলেন। তাহলে এই যে যতদিন দুর্যোধন বেঁচে ছিল, শকুনি বেঁচে ছিল, অতদিন পাণ্ডবদের নানাভাবে অন্যায়ের সঙ্গে ওদেরকে সংঘাত করতে হয়েছে। শকুনি এবং দুর্যোধনের মৃত্যুর পরে গিয়ে পাণ্ডবরা একটু থিতু হতে পেরেছেন, যদিও তাদের তখন অনেক অলরেডি ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আজও ইতিহাসের পাতায় সত্যের প্রতীক হিসেবে কিন্তু পাণ্ডবদের নামই রয়েছে। আমরা কিন্তু ধর্মের পূজারী হিসেবে, ন্যায়ের পূজারী হিসেবে পাণ্ডবদেরকেই জানি। কাজেই যদি আমাকে লোকের কাছে শ্রদ্ধা পেতে হয়, হ্যাঁ, খারাপ লোকের কাছে আমি কোনো দিন শ্রদ্ধা পাবো না, কারণ আমি খারাপ লোকের খারাপটা মুখের উপর বলে দিচ্ছি বলে। কিন্তু যারা মনে মনে বিবেকের কাছে সৎ, মুখে হয়তো প্রতিবাদ করতে পারছেন না, তারা আড়ালে হলেও এক মুহূর্তের জন্য হলেও স্বীকার করতে বাধ্য হবে যে এই লোকটার মেরুদণ্ড সোজা, সে অন্যায়ের কাছে মাথা নামায় না। হ্যাঁ, তার একটাই দোষ, সে সামনে অন্যায়ের প্রতিবাদ করে ফেলে, যেটা সেই যুগে বলুন বা আজকের যুগে বলুন বড্ড বেমানান। কারণ বেশিরভাগ মানুষের স্বভাব
অন্যায় দেখেও চোখটা বন্ধ রাখা, মুখটা বন্ধ রাখা। কারণ যতক্ষণ না তার নিজের ওপর ডাইরেক্টলি কোনো প্রভাব পড়ে, সে শুধুমাত্র অন্যের জন্য মুখ খোলে না, প্রতিবাদে সামিল হয় না। যারা হয় তাদেরকে আর আম জনতা মিলে এক ঘরে করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেটা যেমন সে যুগেও ছিল, এই যুগেও আছে। আচ্ছা, আজকের আলোচনা অনেকটা দীর্ঘ হয়ে গেছে। আমি কিন্তু চাইছি আপনারাও আপনাদের প্রতিক্রিয়া আমাকে জানান, যে মানে আমি এক এক বলছি, আপনারা তো শুনে আপনাদেরও তো মনের মধ্যে কিছু তো প্রতিক্রিয়া হচ্ছে। আমি চাই আপনারা আমার সঙ্গে আলোচনায় যোগ দিন, আমাকে কমেন্ট বক্সে জানান। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ভালো থাকবেন।